আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতে দেখতে চলে আসলো রমজান। এই রমজানে আমরা সবাই সিয়াম বা রোজা রাখি। আজকে আলোচনা করব যে কাজগুলো করলে আপনার রোজা ভঙ্গ হবে। চলুন শুরু করি। পানাহার বা ধূমপান। কেউ যদি রোজা থাকা অবস্থায় কোনো প্রকার পানাহার বা ধূমপান করে, তাহলে তাকে নিঃসন্দেহে তার রোজা ভঙ্গের একটি কারণ হবে। ডুবে ডুবে পানি খাওয়ার মতো করে যদি কেউ সবার অজান্তে লুকিয়ে পানাহার করে, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কারণ আর কেউ না দেখুক, আল্লাহ তাআলা ঠিকই দেখছেন। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলে বা অন্য কোনো খাবার খেয়ে ফেলে, তাহলে রোজা ভাঙবে না। অজু করার সময় অসতর্ক হলে অজু করার সময় গড়গড়া করা যাবে না। আর নাকে পানি দেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন পানি ভিতরে চলে না যায়। ইচ্ছাকৃতভাবে পানি ঢোকালে রোজা ভেঙে যাবে, অনিচ্ছাকৃত হলে সেটা আলাদা। স্ত্রীর সঙ্গে মিলিত হলে রোজা রাখা মানে শুধু পানাহার থেকে না, ইন্দ্রিয় তৃপ্তি থেকেও নিজেকে বিরত রাখা। সে অর্থে রোজা থাকা অবস্থায় কেউ যদি সহবাস করে, তাহলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে তাকে কাজা ও কাফফারা দুটোই করতে হবে। বমি করলে অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে থাকে, তাহলে তাতে কোনো সমস্যা নেই। অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভেঙে যায় না। বমি করার পর সমস্ত মুখ ভালো করে পানি দিয়ে কুলি করে ধুয়ে নিতে হবে। মুখের কোথাও বিন্দুমাত্র খাবারের কণা জমে না থাকে। হস্তমৈথুন হস্তমৈথুন বা অন্য কোনোভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা ভঙ্গের কারণ হবে। এক্ষেত্রে যদি কেউ কামভাবে স্ত্রীকে স্পর্শ করার মাধ্যমেও বীর্যপাত ঘটায়, তাহলেও রোজা ভেঙে যাবে। তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। ঋতুস্রাব রোজা রাখা অবস্থায় যদি মহিলাদের মাসিকের রক্ত দেখা দেয়, তাহলে রোজা ভেঙে যাবে। এমনইভাবে প্রসবজনিত রক্ত প্রবাহিত হতে থাকলে রোজা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যে কয়টি রোজা নষ্ট হবে, সে কয়টি পরে কাজা করে নিতে হবে। শক্তিবর্ধক ইনজেকশনের মাধ্যমে শরীরের জীবনে শক্তি বৃদ্ধি করার জন্য কিংবা অন্য কোনো কারণে শরীরে ওষুধ প্রবেশ করানো হলে রোজা ভেঙে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।